আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদ নামাজীদের সাথে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছে। হৃদয় উজাড় করে মহব্বতের সাথে রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরগুজার হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনিত ইসলামের কারণে চতুর্দিকে দুশ্মন পরিণত হয়েছিল। দুশ্মনের সাইলাবের মধ্য দিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর আস্থা, নির্ভরশীলতা, তাওয়াক্কুল, ভরসাকে অবলম্বন করে ইসলামের কাজ নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন। কোনো বাধা বিপত্তি কোনো কিছুকেই তিনি আমলে নেননি, তোয়াক্কা করেননি। কারণ আল্লাহ তাআলার আদেশ দুনিয়ার জমিনে বাস্তবায়িত করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, কর্তব্য। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান এনেছিল তাদের উপরও অত্যাচার, অবিচার বিভিন্ন পদ্ধতিতে হয়েছিল। একে একে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নিজেদের জীবন রক্ষার্থে, ঈমান ও ইসলাম রক্ষার্থে মক্কা ছেড়ে হিজরত করতে বাধ্য হয়েছিলেন। মক্কার 13 বছর জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী সাহাবায়ে কেরাম দুবার হিজরত করেছেন। তৃতীয়বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজে এবং তার সাহাবীরা হিজরত করতে বাধ্য হয়েছেন। এমনই অত্যাচার, অবিচার মুহাম্মদ এবং তার অনুসারীদের উপর হয়েছিল। মক্কার সমস্ত বাতিল, নাফরমান, পথভ্রষ্ট দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল ইসলামকে ঠেকানোর জন্য, ইসলামকে নির্মূল করার জন্য। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ঈমানের উপর অটল অবিচল ছিলেন। আল্লাহ হিজরত করার আদেশ দিয়েছেন, ঈমান ছেড়ে দেওয়ার আদেশ করেন নাই। এই জায়গাটাই শিক্ষণীয়, এই জায়গাটাই বিবেচনার বিষয়। এত নাজুক ভয়াবহ অবস্থার মধ্যে ঈমান ছেড়ে দিয়ে কাফেরদের সাথে একাকার হয়ে যাওয়ার আদেশ আল্লাহ দেননি, দেশ ত্যাগ করার আদেশ করেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেশ ত্যাগ করার আদেশ হয়েছিল নবুয়তের 13তম ত্রয়োদশ বছরে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন। এত কঠিন পরীক্ষা ইমানদারের উপর ইমানি কাজে
যার ঈমান যত মজবুত তার উপরে কঠিন পরীক্ষা তত কঠিন। ঈমানের বেশকমের কারণে পরীক্ষা মুসিবত সামনে চলে আসে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার কাফেররা, মক্কার কাফেররা সুখে শান্তিতে কাজ করতে দেননি। তবে এই জায়গায় রসুলের উপর অত্যাচারী যারা, তারা ছিল বিধর্মী, অন্য ধর্মের অনুসারী। বর্তমান মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামের উপর যারা অবিচার অত্যাচার করে, তারা আমাদেরই ধর্মের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার। বেশ কম আর দুঃখ, আফসোস, হাসরত এই জায়গায়। রসুলের যুগে অত্যাচারীরা, জালেমরা ছিল অন্য ধর্মের অনুসারী। বর্তমান জালেমরা একদল মুসলিম, আমাদের ধর্মের অনুসারী, কিন্তু ধর্ম বুঝে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম জীবনী তাদের নলেজে না থাকার কারণে, অন্তরে মহাব্বত না থাকার কারণে বিভিন্ন সময় ইসলামের উপর অবিচার করে বসেন, ইচ্ছায় অনিচ্ছায়। আল্লাহ সহি বুঝ দান করুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সকলকে নিয়ে সুন্দরভাবে একটা সোনার দেশ মদিনা কায়েম করার জন্য মদিনার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলোচনায় বসেছেন, সিদ্ধান্তে উপনীত হয়েছেন। প্রত্যেকের ধর্ম স্ব স্থানে স্বাধীনভাবে পালন করবে, কেউ কাহার উপর হস্তক্ষেপ করবে না। মদিনা সনদ নামে আপনারা যা শুনেছেন, এটাই মদিনা সনদের এক নীতিমালা। কোন ধর্মের লোক ধর্মীয় পরিচয় অন্য ধর্মের লোকদের উপর আঘাত আনবে না, মদিনা সনদের অন্যতম শর্ত। এবং যদি মদিনায় কোনো দুশমন আক্রমণ করে বসে, তাহলে সম্মিলিতভাবে সকলেই মিলে, যে যেই ধর্মের অনুসারী হই না কেন, মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে একযোগে আন্দোলন হবে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কত উদার, এই মদিনা সনদ গুগলে সার্চ দিয়ে আপনারা স্টাডি করে দেখবেন। ইসলামিক দেশগুলোতে, বর্তমান বিশ্বেও ইসলামিক দেশগুলোতে, কান্ট্রিগুলোতে অমুসলিমরা যতটা নিরাপদ, অমুসলিম দেশে মুসলিমরা ততটা নিরাপদ নয়। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকে যারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায় যে মুসলিমরা যদি ক্ষমতাসীন হয় অমুসলিমদের অস্তিত্ব থাকবে না, এটা ইসলামের আদর্শ না, এটা ইসলামের উপর মিথ্যা অপবাদ, এটা ইসলামের উপর মিথ্যাচার, আর একটা জুলুম, আর একটা অপবাদ। আল্লাহ আপনি আমাদের সবাইকে ইসলামের মতো উদার হওয়ার তৌফিক দান করুন। যেখানে আল্লাহর কোরআন সূরা বাকারায় বলেছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে, দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নেই, অর্থাৎ জোরপূর্বক কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না।
এটা স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশ, নবী এই কাজ করেন নাই। এই জায়গায় ইসলাম খুব উদার, তবে একটা জায়গায় ইসলাম কঠিন। সেই জায়গাটা হলো ইসলামের প্রচার প্রসার কাজে যদি কেউ আঘাত আনে তাহলে তাকে ছাড় দেওয়াও যাবে না। ইসলামের নবী কোরআন আল্লাহ রসুলের উপর যদি কেউ কোনো কটূক্তি শব্দ ব্যবহার করে, অশালীন ভাষা ব্যবহার করে, ইসলাম এই জায়গায় কঠিন। তাকে সে যেই হোক তাকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মদিনায় ইসলামের এবং সোনার মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মদিনা সনদের মাধ্যমে এক সুন্দর পরিবেশ, ভ্রাতৃত্বের বন্ধন, এক দেশের নাগরিক হিসাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরের মধ্যে যত সংকীর্ণতা আছে আমাদেরকে দূর করতে হবে, ইসলাম বুঝতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে। মক্কা থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে যে মদিনা তো সোনার দেশ গড়ে উঠেছে। কোন ধর্ম কোন ধর্মাবলম্বীকে আঘাত করে না, সকলেই মিলেমিশে আছে। ইসলাম, ইসলামের গতিতে আদর্শ আর কোয়ালিটি দিয়ে ইসলাম এগিয়ে যাচ্ছে। মক্কা থেকে তারা ষড়যন্ত্র করেছে মদিনায় আক্রমণ করার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র নবী এতটুকুই নন, তিনি শুধুমাত্র ইমাম, মসজিদে নববীর ইমাম খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এতটুকুই তার দায়িত্ব ছিল না। তার দায়িত্ব ছিল মানুষের জানমালের নিরাপত্তা কায়েম করা, রাষ্ট্রের নিরাপত্তা কায়েম করাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ববোধের মধ্যে অন্যতম ছিল। আমার নবী কিয়ামত পর্যন্ত গোটা উম্মতের জন্য আদর্শ, নেতা নেত্রী, রাষ্ট্রনায়ক, গরিব দুঃখী, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ মডেল। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই একটা চিঠি লিখলেন। চিঠিটা ভাঁজ করে আব্দুল্লাহ ইবনে জাহাশের হাতে দিলেন, বলে দিলেন আগামীকাল ফজরের নামাজের সময় মসজিদে নববীতে উপস্থিত হবে। আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে 15-16 জনের একটা টিম আল্লাহর রাসূল ঘোষণা করলেন। ঘোষণা করার টিম তৈরি করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে পৃথিবীর এমন এক প্রান্তে প্রেরণ করব, পাঠাবো, যেখানে গেলে তোমাদের জীবন হুমকির সম্মুখীন হবে। এমন হতে পারে জীবন চলেও যেতে পারে, শাহাদাতের মর্যাদা নসিব হতে পারে। এমন কে আছো ইসলামের জন্য জীবন বাজি রাখবে? মসজিদে নববীর সমস্ত সাহাবীরা হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাজি, আমি রাজি। এইভাবে স্লোগান দেওয়া শুরু করল। মসজিদে নববীর ভিতরের অবস্থা, কারণ মসজিদে নববীর মিম্বরটা
শুধুমাত্র নামাজ রোজা তসবিহ তাহলিলের ওয়াজে সীমাবদ্ধ ছিল না। মসজিদে নববীর মিম্বরটা ওই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিস যেই চেয়ারে বসে আসামির মৃত্যুর ঘোষণা দেয়, আসামিকে কারাদণ্ড দেয় জীবজ্জীবন, আসামিকে এইভাবে অবিচার জালেমদের বিচার করে, মসজিদের নববীর মিম্বরটাও ছিল তদ্রূপ। হত্যার ঘোষণা আসতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান থেকে। কি মনে করছেন মিম্বর? মসজিদের মিম্বর আজকে এতিম। বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, সব মিম্বর এতিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এতিম ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ 15-16 জনের এক টিম তৈরি করলেন। নেতা হলেন আব্দুল্লাহ বিন জাহাশ। রসুলের ইতিহাস গোটা জীবনীটা স্টাডি করেন, জিহান খুলে যাবে যে রসুল কি জিনিস, আমার রসুল কি জিনিস। শুধু নিজে বাঁচার ধান্দা করেন নাই, অনুসারীকে বাঁচাইবার ধান্দাও করেন নাই, মানুষের গোটা উম্মতের জান মালের নিরাপত্তা তৈরি করা, বলবৎ রাখাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এবং কর্তব্য ছিল। আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। আব্দুল্লাহ ইবনে জাহাশকে চিঠি দিলেন ফজরের সময়, দিয়ে বললেন যাও মক্কার রাস্তা ধরে যেতে থাকবে, মক্কাই ধরো তোমাদের উদ্দেশ্য, মক্কার দিকে যেতে থাকবে, চিঠি খুলবা না, পড়বা না। এই চিঠি তোমার পকেটে হেফাজত করে রাখো। একদিন এক রাত্র এই পথে যাবে, একদিন এক রাত পার হওয়ার পর যেখানে ফজর হবে, ফজরের সালাত নামাজ সম্পন্ন করে একসাথে বসে চিঠি খুলবে, চিঠিটা পড়বে। অতঃপর চিঠিতে যেই দিক নির্দেশনা প্রদান করা হয়েছে সেই অনুযায়ী কার্য তৎপরতা চালিয়ে ফেরত আসার চেষ্টা করবে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল হলো, আমি যেই টিম পাঠাচ্ছি এদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, পৃথিবীর মানুষ না জানুক, তথ্য উদ্ঘাটন করা মদিনার নিরাপত্তার স্বার্থে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল রণকৌশলী ছিলেন। তিনি শুধু মসজিদে নববীর ইমাম আর খতিব ছিলেন না। শরীয়তের মাসালা আপনারা দেখবেন ইমাম 2 প্রকার। এক ইমাম হলো ছোট ইমাম, আরেক ইমাম হলো বড় ইমাম। ইমামে আকবর, ইমামে আসগর, কিতাবের ভাষা, শরীয়তের ভাষা। ইমামে আকবর হলেন ওই ইমাম যিনি মুসলমানদের দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছেন, তিনি হলেন ইমামে আকবর। আর ইমামে আসগর হলেন ছোট ইমাম, ওই ইমাম যিনি শুধু ওই বড় ইমামের অধীনস্থ হয়ে দুনিয়াতে ইসলাম প্রচার করেন, নামাজ সালাত আদায় করান বা করেন। ইনারা হলেন ছোট ইমাম। আজকে আমাদের বড় ইমাম নাই, ওই খাতা শূন্য, যার ফলে ছোট ইমামরা আর কি করবে? মুসল্লিদের এবং রাষ্ট্রীয় নাগরিকদের সমালোচনার জাতাকলে পিষ্ট। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন নাজিল করেছেন। কোরআন হলো বিপ্লব, যেই কোরআন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিপ্লব ঘটিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি সোনার দেশ আর নিরাপত্তা জানের মালের যদি এই উদ্দেশ্য যদি সাধন করতে হয়, কোরআনই জীবন ব্যবস্থার বিকল্প, আর কোনো জীবন ব্যবস্থা নাই। তন্ত্র মন্ত্র দিয়ে কাজ হবে না, মানুষের বানানো চিন্তা চেতনা আর বুদ্ধি দিয়ে কাজ হবে না। আল্লাহ প্রদত্ত নীতিমালা যতক্ষণ অনুসরণ না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ সাফল্য লাভ করতে পারবে না।
আব্দুল্লাহ ইবনে জাহাজ চিঠি খুলে দেখলেন, চিঠিতে লেখা যে তোমাদের ডিউটি কাজ হলো মক্কার লোকেরা 1 বছর পার হয়ে যাচ্ছে, মক্কার লোকেরা আমাদেরকে মক্কায় থাকতে দিল না, একমাত্র কারণ ইসলাম, একমাত্র কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ। আব্দুল্লাহ ইবনে জাহাজ গোপনে কাজ শুরু করে দিলেন ছদ্মবেশে। নিশ্চিত হলেন আবু সুফিয়ান মক্কা থেকে বিশাল এক বাণিজ্যিক বহর, এই মুহূর্তে মক্কার এই বাণিজ্যিক বহর সবচাইতে বড় বাণিজ্য, তারা সিরিয়ায় আছে, সিরিয়া থেকে বাণিজ্য কাজ সম্পন্ন করে মক্কায় আসবে। এই কাফেলায় যারা শেয়ার আছেন, যারা অংশীদার, যারা অর্থ দিয়েছেন, তারা মূল অর্থ ফেরত পাবে, লভ্যাংশের পুরা টাকা মক্কার ফান্ডে জমা হবে। এই পুরো টাকাটাই মদিনার একমাত্র মুসলিম গোষ্ঠী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এই তথ্য উদ্ঘাটন করলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ। নাম মনে রাখবেন, রাসূলের সাহাবী, আবার রাসূলের আপন ফুফাতো ভাই। তথ্য নিয়ে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। মদিনার স্বাধীনতা রক্ষার জন্য, মদিনার স্বাধীনতা রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদক্ষেপ নিলেন। আমি শুধু এই জায়গায় আমার ওই সকল মুসল্লি এবং মুমিন ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি নামাজ আর তাসবিহ ছাড়া ইসলামের আর কোনো কাজ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, আপনার চাইতে বেশি পড়ছেন। রাসূলুল্লাহ তাসবিহ, তাহলিল, ইবাদত, নামাজে দাঁড়িয়ে পাও ফুলায় ফেলছেন, এই ইতিহাসও তো আপনারা জানেন। আমাদের নামাজ, আমাদের তাসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে তুলনাই হয় না। সাহাবায়ে কেরামের নামাজ, সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের টাকনুতে তীর ঢুকেছে, তীরের মাথা বর্ষির মতো, দুই মাথা এমন চোখা, ঢুকা সহজ, বের করা কঠিন নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট পাচ্ছেন, ডাক্তার হেকিম তারা পারতেছে না। ছেলে বললেন, ডাক্তার সাহেব থামেন, কোনো সমস্যা নাই, আব্বা যখন নামাজে দাঁড়াবে তখন তীর বের করা সম্ভব হবে, আব্বা টেরও পাবে না। আল্লাহু আকবার। খলিফা, খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, যখন তার পায়ে তীর বিদ্ধ হয়েছে। রাষ্ট্রনায়ক, একজন রাষ্ট্রনায়ক, শুধুমাত্র মক্কা আর মদিনার নন, গোটা মুসলিম জাহানের রাষ্ট্রনায়ক আলী রাদিয়াল্লাহু আসরের নামাজে দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে ডাক্তার তীর বের করে ফেলছে, উনি নামাজই পড়তেছেন, নড়চড় করলেন না। নামাজ শেষ করে তিনি পিছনের দিকে তাকিয়ে দেখলেন রক্ত গড়ায় যাচ্ছে। তিনি বললেন, এত রক্ত কোথা থেকে আসলো? আপনার পাও থেকে তীর বের করা হয়েছে। আলী বলেন, বলো কি? আল্লাহু আকবার, আমি কি আল্লাহর ধ্যানে এতই মগ্ন ছিলাম, তীর বের করে ফেলছো, আমি বিন্দু মাত্র টের পাই নাই। আর এখন মশায় কামড় দিলে কি হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই হলো নামাজ সাহাবীদের, এই হলো ঈমান সাহাবীদের। কিন্তু তারপরও এই নামাজের পাশাপাশি দেশ গড়া, দেশের স্বাধীনতা রক্ষা করা, এটা ঈমানি দায়িত্বের অন্যতম এক দায়িত্ব। এই দায়িত্বকে অবহেলার কারণে
আজকে মুসলিমরা নির্যাতিত, অবহেলিত, লাঞ্ছিত। ফিলিস্তিন বলেন, গাজা বলেন, আরো যত দেশ বলেন, যেখানে মুসলিমরা নির্যাতিত, ইতিহাস তালাশ করে দেখেন দুশ্মনের ব্যাপারে তারা ছিল উদাসীন। উদাসীনতার কারণে আজকে দুশ্মনরা তাদের উপর চড়াও, এমনকি মসজিদের উপর আক্রমণ করতেও দ্বিধাবোধ করে না। আল্লাহ হেফাজত করুক। আব্দুল্লাহ বিন জাহাশ যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবর, রসুল 313 জন নিয়ে ঘর থেকে বের হয়ে সিরিয়ার মক্কার রাস্তার হাইওয়ে রোড ব্যারিকেড তৈরি করলেন। মসজিদ থেকে, খানকা থেকে, মাদ্রাসা থেকে বের হয়ে রসুল 313 জন নিয়ে রোডে চলে গেলেন। সুতরাং বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে দুশ্মনের বিরুদ্ধে আন্দোলন, মিছিল, সংগ্রাম, এইভাবে ব্যারিকেড, এগুলো সব রসুলের আদর্শ, যদি উদ্দেশ্য হয় ইসলাম। যদি উদ্দেশ্য হয় ইসলাম। যারা বলতে চান ইসলাম থাকবে 4 দেওয়ালের ভিতরে, ইসলাম থাকবে মসজিদের ভিতরে, ইসলাম থাকবে পরিবারের ভিতরে, বাহিরে কেন তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে? এরা ইসলাম বুঝে না। এই লোকগুলোর কারণে ইসলাম ধ্বংস হচ্ছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে ইসলামের বুঝ দান করেন। এই 313 জনের সাথে ফাইট হলো, রসুল চিন্তা করলেন বদরে, বদরের যুদ্ধ এই আব্দুল্লাহ বিন জাহাশের রিপোর্টের উপর, আপনারা গোয়েন্দা রিপোর্টের উপর ব্যবস্থা নেন, এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসবি, তাদের রিপোর্ট, এগুলোর উপর আপনারা যেমন রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করেন, আব্দুল্লাহ বিন জাহাশের রিপোর্টের উপর রাসূলুল্লাহ বদরে বের হয়ে গেলেন, তৈরি করলেন ব্যারিকেড। মুনাফিকরা বদর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে যেতে বাধ্য হলো। কূপের মধ্যে বিষ মিশিয়েছে, বীরে শেফা, কূপের মধ্যে বিষ মিশিয়েছে। সাহাবীরা এখানে এসে পানি পান করবে, যোদ্ধারা পানি পান করে মরে যাক। যখন এখানে আসার পরে তারা বিষের সন্ধান পেলেন, আল্লাহ রসুল থুতু ফেলে দিয়ে, কূপের মধ্যে থুতু ফেলে দিয়ে বললেন, ইচ্ছা মতো পান করো, আমি মুহাম্মদ বলছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কিছুই হবে না। এইভাবেই তো ইসলামের বিজয় আসছে। আল্লাহর আদেশ আর নবীর সুন্নাহ অনুসরণ করে সাহাবায়ে কেরাম মাঠে নেমে গেছেন। 313 জন সাহাবীকে ফেরেশতা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছেন। নবী চিন্তা করলেন, এখান থেকে যদি ফেরত গিয়ে মদিনায় বসে থাকি, মদিনায় আক্রমণ হবে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন হবে, শিশু নিরপরাধ শিশুদের উপর অত্যাচার, অবিচার হবে, মদিনার জমিন দখল হয়ে যাবে। 1 ইঞ্চি মাটিও বেঈমানদেরকে দখল করতে দিব না। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য বিধর্মীরা আসে নাই, আমরা মুসলিমরাই মদিনার স্বাধীনতা রক্ষা করব। এই মুসলিমরাই মদিনার স্বাধীনতা রক্ষার জন্য 313 জন মুসলিম, একটা হিন্দুও সেখানে ছিল না, একটা ইহুদিও ছিল না, একটা খ্রিস্টানও ছিল না। আজকেও যদি সোনার বাংলা স্বাধীনতার হুমকির সম্মুখীন হয়, মনে রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কোনো পদক্ষেপ নিবে না, বরঞ্চ আহ্বান জানাবে, আমরা নির্যাতিত। মুসলিমদের ভূখণ্ড, শাহজালালের ভূখণ্ড, এই দেশ স্বাধীনতা আন্দোলনের যারা বীর প্রতীক, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা, সবগুলাই মুসলমান যারা অবদান রেখেছেন। এই স্বাধীনতা, এই শহীদের রক্ত, এই স্বাধীনতা রক্ষার জন্য কোন ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র যেন বাংলার জমিনে বাস্তবায়িত না হয়। ঈমানি চেতনা দিয়ে, বদর যোদ্ধা সাহাবীদের চেতনা দিয়ে, তা রুখে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈমান, আকীদা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। যে যেই দলই করেন, ইসলাম সবার, ইসলাম সবার, নবী আমাদের সবার, নবীর আদর্শ সবাইকে ঐক্যবদ্ধভাবে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার কাছে নচেত জবাবদিহিতায় যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।